নমস্কার বন্ধুরা, শিহাব শাহিন পরিচালিত অন্যতম মোস্ট অ্যাওয়েটেড ছবির মোস্ট অ্যাওয়েটেড টিজার ফাইনালি দেখলাম। আফরান নিশো এবং তমা মির্জা অভিনীত। আফরান নিশো তমা মির্জার কিন্তু 2023-এর ঈদে সুড়ঙ্গ বলে একটা ছবি এসেছিল, যেটা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল এবং ভীষণভাবে প্রশংসিত হয়েছিল, অন্তত এপার বাংলায় বসে আমি যেটুকু বুঝেছি। এবং শাকিব খানের প্রিয়তমার মতন ইন্ডাস্ট্রি হিট ছবির সামনে মাথা তুলে দাঁড়ানো যতটাই কালেকশন দিয়েছে বাংলাদেশ অনুযায়ী অনেক ভালো, সেটা কিন্তু কম কথা ছিল না। তো সেই জুটি ফিরছে এবং এর আগের ঈদে এসভিএফ আলফা আই মিলে জাস্ট কাঁপিয়েছে বাংলাদেশ। চরকির কাজের প্রতি কিন্তু মানুষের ভরসা রয়েছে। নাটকের পরিচালক শিহাব শাহিন এবং নাটকেরই কিন্তু দুর্দান্ত একজন স্টার অভিনেতাই আফরান নিশো। তো তাদের একটা যুগলবন্দি কেমন হয় স্ক্রিনে দেখবার, এবং ইটসেলফ সাবজেক্টটা জেলখানার ব্যাকড্রপ, জেলখানার নায়কের স্ট্রাগল, এই বিষয়গুলো এগুলো কিন্তু সিনেমা হলে দর্শক টানে। তো ইন্টারেস্টিং বেশ, এবং টিজারটা খুব ভালো হয়েছে। টিজারটার যেরকম কালার গ্রেডিং, যেরকম একটা ধোঁয়া স্মোকি ওই ব্যাপারটা, আফরান নিশোর প্রেজেন্টেশন, মানে আফরান নিশো মারও খাচ্ছে, গুলিও চালাচ্ছে। আফরান নিশোর সেই একটা গরিব একটা পোশাক, সাধারণ সাদামাটা, এবং তার সাথে সাথে আমরা আফরান নিশোকে রোম্যান্স করতে দেখছি তখন একদম বেশ সুন্দর পরিপাটি এবং বেশ শুটেড বুটেড বাবু হয়ে উনি গুলি চালাতে চালাতে আসছেন এবং বস ইজ ব্যাক বলা হচ্ছে। ইটসেলফ দাগি যে লেখাটা কতটা প্রিমিয়াম ছিল ওভারঅল না, আমি টিজার দেখে যেটা দেখে সবচেয়ে মুগ্ধ হয়েছি সেটা হচ্ছে প্রিমিয়ামনেস, কোয়ালিটি যেটা আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। আমরা কিন্তু আই সুদিং ব্যাপারটা ফিল করছি। আমি রিপিটে 4-5 বার দেখলাম, তার সাথে অত সুন্দর একটা বিজিএম, কালার গ্রেডিং খুব ভালো হয়েছে। সব মিলিয়ে মিশিয়ে আফরান নিশোর পারফরমেন্স, যেরকম লুকস, উনি যেরকম অভিনেতা আমরা জানি, যেটুকু এক্সপ্রেশন দিচ্ছেন, আমার কিন্তু চরম লেগেছে টিজারটা। আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু বরবাদের সঙ্গে এই টিজারটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ার জন্য আসছে। অবশ্যই সুপারস্টার মেগাস্টার শাকিব খান রয়েছে, জয় যে কোনো উপায় বরবাদ ছবির হবে, দর্শক ওটাই ফার্স্ট প্রেফারেন্সে রেখে দেখতে যাবে। কিন্তু এই ছবিটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেবে, টাফ কম্পিটিশন দেবে। এবং এই টিজারটা দেখতে দেখতে আমি কোথাও না কোথাও ফিল করলাম, মানে এটা আমার একান্তই ব্যক্তিগত, আমি না টিজারটা এতবার দেখার পর যেটা অনুভব করি যে আমি কোথাও না কোথাও তুফানের ছাপ দেখতে পেলাম। যেহেতু এসভিএফ এবং আলফা আই তাদের নিজস্ব একটা তো সিগনেচার মেনটেন হবে, এটা খুব স্বাভাবিক, এবং সেটা আবার চিন্তার, কারণ তারা আগেরবার যেভাবে তুফানে কাঁপিয়েছে। আফরান নিশোর রেপুটেশন, নাটকের জনপ্রিয়তা বাংলাদেশে, নাটকের স্টার অভিনেতা আফরান নিশো, সুড়ঙ্গর ওই রকম সাকসেস, সুড়ঙ্গর অভিনেতা অভিনেত্রী জুটি, পরিচালকও বেশ ভালো ভালো কিছু নাটক ডেলিভার করেছে। আফরান নিশোকে বেশ কিছু জায়গায় দেখতে দেখতে আমার শাকিব খানের কথা মনে পড়ে গেল। চোখ মুখ, বিশেষ করে জেলখানা ওই একটা জায়গায় যখন মার খেয়ে পড়ে যাবে, কপালে মুখে চুল টুল লুটাতে শুরু করবে, বা ব্যাক সাইড থেকে একটা সিনে তো পুরো আমি শাকিব খানই ভাবলাম। একটা শট নেওয়া আছে যেখানে আর কি উনি যাচ্ছেন, চুল টুল খোলা, লম্বা চুল। টিজারটা না খুব সুন্দর এডিট হয়েছে, ফাস্ট কাট, এবং স্টোরি সম্পর্কে সেই অর্থে কিছু আমি তো অ্যাটলিস্ট প্রেডিক্ট করতে পারিনি। তো ইন্টারেস্টিং ভীষণভাবে লাগলো। যা কৌতূহল ছিল এই টিজার কিন্তু তার কৌতূহল দ্বিগুণ করে দিল। তো এটা একটা গুড সাইন, সিনেমা হলে কিন্তু দর্শক যাবে এবং এক্সপেকটেশন দুর্দান্ত। একটা জিনিস যেটা আমি এখানে অ্যাড করব, বরবাদ টিজারের আমি প্রশংসা করেছি, গোটা দেশ অ্যাকসেপ্ট করেছে, আমাদের এখান থেকেও যেসব ক্রিটিক্সরা রয়েছে তারাও দেখবে। বরবাদকে ভালো না বলতে চেয়েও কিন্তু টিজারের প্রশংসা করেছে। আমি একটা জিনিস বলেছিলাম টিজারের সমস্ত কিছু ভালো বলবার পরও, যেটা হচ্ছে এই টিজারটা, অর্থাৎ বরবাদের ওই টিজারটা, তার মধ্যে যে ল্যাকটা রয়েছে সেটা হচ্ছে ভিজুয়ালসের, মানে ক্যামেরা অ্যাঙ্গেলে ভেরিয়েশন, বা এই 2025-এ দাঁড়িয়ে একটা কাজ দেখছি তার যে প্রিমিয়ামনেসটা হবে, কালার গ্রেডিং, সেই জিনিসগুলো না আমার পাচ্ছিলাম না বরবাদের ক্ষেত্রে। দাগির ক্ষেত্রে কিন্তু আবার সেই জিনিসটা আমি পেয়েছি। মানে আমি বরবাদের ক্ষেত্রে বলেছিলাম যে
এত ভালো একটা কাজ আসছে, হেলিকপ্টারে শাকিব খান যাচ্ছেন, অত সুন্দর মেকআপ হয়েছে, শাকিব খান নিজেকে এতটা ইমপ্রুভ করছেন, দুর্দান্ত এক্সপ্রেশন দিচ্ছেন। সেখানে আজকের ডেটেও 2025 সালে বাংলাদেশে ওই সেই আগুনের ফুলকি লাল একটা স্ক্রিন আর হলুদ একটা চাপা হলুদ রঙের শিল্পীদের নাম, পরিচালকের নাম, টেকনিশিয়ানদের নাম আসছে। বরবাদের ক্ষেত্রে এটা ছিল, যেটা কিন্তু বরাবর আমি বাংলাদেশি যে কোনো ছবির ক্ষেত্রে, যে কোনো প্রোডাকশনের ক্ষেত্রে দেখি যে ওরা এতটা এখনো বাংলাদেশ পিছিয়ে রয়েছে। এই জিনিসটা আমার বরবাদের ক্ষেত্রে একটাই জিনিস লেগেছিল খারাপ, সেটা আমি বলেছিলাম। দাগি সেই জায়গা থেকে একদম অপোজিট। দাগি ছবির গল্প কি হবে আমি জানি না, কিন্তু আপাতত যাই আসছে সেটা অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে হোক বা এই টিজারের ক্ষেত্রে দেখে হোক, দুর্দান্ত ভিজুয়ালস। এবং এই সময়ে বিজিএম, ভিজুয়ালস, কালার গ্রেডিং এগুলো না দর্শককে সিনেমা হলে নিয়ে যেতে কাজ করে। তো সেই জায়গা থেকে হয়তো আমারও মনে হচ্ছে বরবাদ দেখো 40-50 যাবেই। ঈদ, শাকিব খান, বরবাদ, তাকে তো কোনোভাবে বিট করা সম্ভব নয়। তবে আগের বার যেটা সুড়ঙ্গর ক্ষেত্রে হয়তো 5-6-7-এর মধ্যে কালেকশন ছিল, আমি এক্স্যাক্ট ফিগার জানি না, এবার কিন্তু এই ছবিটা 10-12-তে পৌঁছে গেলেও যেতে পারে, সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে।